নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আমি কেন বলছি মোহনবাগান টমি অ্যালড্রেটের রূপে এক দুর্দান্ত প্লেয়ার পেয়েছে। দেখুন, কোনো প্লেয়ারের দিন খারাপ যেতে পারে, কোনো প্লেয়ারের সময় খারাপ যেতে পারে, কোনো প্লেয়ারের ইনজুরির জন্য নাও ভালো পারফর্ম করতে পারে, সেটা আলাদা কথা। কিন্তু প্লেয়ারের কমিটমেন্ট সেটা সবথেকে বড় কথা। টমি অ্যালড্রেট আজকে তিনি তার দলকে কতটা ভালোবাসেন, তার মোহনবাগান দলের প্রতি কতটা দায়িত্ব, সেটা তিনি আজকে বুঝিয়েছেন। আজকের মোহনবাগান ডুরান্ড কাপের প্রথম ম্যাচে জয় পেয়েছে এবং মোহনবাগান কিন্তু সবথেকে বড় কথা ক্লিন শিট নিয়েছে, কোনো গোল খায়নি। সিএফএলে আমরা দেখেছি প্রায় মোহনবাগান সব ম্যাচেই কিন্তু গোল খেয়েছে এবং আজকেও যদি টমি অ্যালডারেট যদি মোহনবাগান দলে না থাকতো তাহলে আমি শিওর হয়তো মোহনবাগান আজকেও মেবি গোল খেতে পারত। অ্যালড্রেট তিনি অনেক গুরুত্বপূর্ণ কিন্তু দায়িত্ব পালন করেছেন। সব থেকে বড় কথা, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে তার মধ্যে একটা আমি ক্যাপ্টেন, একটা লিডারের ছোঁয়া দেখতে পাচ্ছি। তো সেটা আমি কেন আরও কনফার্ম বলেছিলাম, ম্যাচের আগে মোহনবাগানের সহকারী হেড কোচ বাস্তব রয় তিনি কিন্তু টমি অ্যালড্রেটকে বলেছিল তোমাকে আজকে খেলতে হবে না, সিজন অনেক লম্বা, অনেক ম্যাচ পড়ে আছে, তুমি আজকে রেস্ট নাও, এর পরের ম্যাচ খেলবে, কারণ তুমি একদিন মাত্র এসেছো, ট্রেনিং করেছো, তোমার জন্য এটা কিন্তু খুব রিস্কি হয়ে যাবে। কিন্তু টমি অ্যালড্রেট তিনি বলেছেন যে না, আমি মনে করি আমার দলের আমাকে দরকার আছে। তিনি কোচ তার মানা সত্ত্বেও তিনি বলেছিলেন আমার মনে হয় দলের আমার দরকার আছে, আজকে আমি খেলবো। ক্যাপ্টেন আর্মব্যান্ড পরেছেন, দলকে জিতিয়েছেন, দলের জন্য একটা গুরুত্বপূর্ণ ইয়েলো কার্ড কনসিড করেছেন এবং অফুরন্ত ভালো ডিফেন্স করেছেন। আমি এই জন্যই বলছি মোহনবাগান কেন একটা সেরা প্লেয়ার পেয়েছে। একটা প্লেয়ারের কমিটমেন্ট দেখুন, যেখানে আমরা দেখেছি অনেক প্লেয়ার খেলতে চায় না নিজের ইনজুরি লাগার ভয়ে, সেখানে একটা বিদেশি প্লেয়ার সে জানে আমি পুরোপুরি প্র্যাকটিস করিনি ভারতের আবহাওয়াতে, একদিন মাত্র ভারতের দেখুন, হতে পারে তিনি তার দেশে প্র্যাকটিস করেছেন, তিনি তার পুরনো ক্লাবে প্র্যাকটিস করেছেন, কিন্তু ইন্ডিয়ার আবহাওয়া এবং ওই জায়গার আবহাওয়া কিন্তু সম্পূর্ণ আলাদা। তো একটা প্লেয়ারের কমিটমেন্ট আউটস্ট্যান্ডিং ভাই। আমি টমি অ্যালডারেট রেসপেক্ট জানাচ্ছি সকল পাবলিক ভিউ কলকাতা সমর্থকদের তরফ থেকে আপনাকে, কারণ সত্যি আপনার কমিটমেন্ট ধরা ছোঁয়ার বাইরে। তো এই জন্যে আমি বলি টমি অ্যালডারেট আমার মন জয় করে নিয়েছে। সিজনের মাঝখানে যাই খেলুক, ভালো খেলুক খারাপ খেলুক, কিন্তু এই কমিটমেন্টটা প্লেয়ারের মধ্যে আমি দেখেছি, মন ছুঁয়ে গেছে আমার। তো যাই হোক, কোচ বারণ করা সত্ত্বেও কিন্তু টমি অ্যালডারেট তিনি খেলেছেন। কোচ বলেছিল সেকেন্ড হাফে তোমাকে খেলতে হবে না, প্রথম হাফ খেলেছো। তিনি বলেছেন যে না, আমি দলের হয়ে যতক্ষণ পারবো ততক্ষণ খেলবো। কোচ চেয়েছিল সাবস্টিটিউট বসানোর, কিন্তু তিনি বলেছিলেন যে না, আজকে প্লেয়ার কম আছে, আমাকে খেলতে দাও 90 মিনিট, যতক্ষণ পারি ততক্ষণ টানবো। বসিনি কোচ বলা সত্ত্বেও। টমি অ্যালড্রেট সত্যি আমার মন প্রথম ম্যাচে জয় করে নিয়েছে। দারুণ দারুণ প্লেয়ার পেয়েছে মোহনবাগান সত্যি। তো টমি অ্যালড্রেট ক্যাপ্টেন্সিপ আর্মব্যান্ড পরে আজকে মোহনবাগানকে জিতিয়েছে। এবং আমি কেন বলেছিলাম যে টমি কার্ডোজোকে যে হেড কোচ বানিয়েছিল সিএফএলে, ওর দিয়ে বাস্তব রয়কে বানানো উচিত ছিল, বাস্তব রয় আজকে প্রমাণ করে দিল। প্রথম ম্যাচ ডুরান্ড কাপ, ডাউনটাউন হিরোসের মতো ভালো দলের বিরুদ্ধে জয়, বাস্তব রয় সত্যিকারের ভালো কোচিং করিয়েছে। তো এবারে বলি, মোহনবাগানের পরের ম্যাচকে সিনিয়র প্লেয়াররা খেলবে কি বলছে মোহনবাগান দলের সহকারী ভারতীয় কোচ বাস্তব রয়। বাস্তব রয়কে যখন জিজ্ঞেস করা হয়েছিল আজকে মাত্র আপনি 15টা প্লেয়ার নিয়ে খেলেছিলেন কেন, তিনি বলেছিলেন যে আমি আরও প্লেয়ার নিতে পারতাম, তবে যে ডুরান্টের নিয়ম হচ্ছে একটা 27টা প্লেয়ারের বেশি রেজিস্টার করা যাবে না, সেই জন্য আমি আজকে বাধ্য হয়ে 15টা প্লেয়ারকে নিয়েই খেলাতে হয়েছে। তো এটাই বলেছে বাস্তব রয়। এবং তারপরে তিনি বলেছেন যে প্রিসিজন টুর্নামেন্টে আরও বেশি দেওয়া দরকার ছিল, তো দেয়নি, সেটা আলাদা কথা। এবং সিনিয়র প্লেয়াররা খেলবে কিনা এর পরের ম্যাচে সেই নিয়ে জিজ্ঞেস করে বাস্তব রয় বলেছে এখন সিনিয়র প্লেয়াররা আসুক, কে কীরকম ফিট আছে, কে কতদূর টানতে পারবে, সেই অনুযায়ী আমরা সমস্ত সিদ্ধান্ত নেব। এই মুহূর্তে একবারে বলবো না যে সিনিয়র প্লেয়াররা এর পরের ম্যাচে খেলবেই, তবে যারা যারা খেলার মতো ফিট থাকবে তাদের অবশ্যই খেলানোর চেষ্টা করব। এবং ডার্বির আগে অবশ্যই চেষ্টা করব যত সিনিয়র প্লেয়ার পারি
একটুখানি খেলিয়ে ফর্ম ফিরিয়ে নিয়ে আসার। অর্থাৎ বাস্তব রায় তিনি কিন্তু কিছুটা হিন্ট দিয়েছেন যে এর পরের ম্যাচে সিনিয়র প্লেয়াররা খেলতে পারবে, এটাই অনেক। এর পরের ম্যাচে আমি সিনিয়র প্লেয়ার দেখতে চাই এবং আমি অবশ্যই পেট্রাটসকে দেখতে চাই সবুজ মেরুন জার্সি পরে, কারণ মাঠের রাজা পেট্রাটস যতক্ষণ না খেলতে নামে ততক্ষণ কিন্তু মোহনবাগান সমর্থকদের মুখে আরও হাসিটা ফুটবে না। তো যাই হোক, এর পরের ম্যাচ আশা করছি মোহনবাগানের সিনিয়র প্লেয়াররা খেলবে। এইবারে বলি সুহেল ভাট তিনি কি বলছেন। সুহেল ভাট তিনি বলছেন যে দলের জন্য গুরুত্বপূর্ণ গোল করে ভালো লাগছে। তিনি বলছেন যে আমি এটাই চেয়েছিলাম যে দলের জন্য উইনিং গোল করব এবং এই যে আজকে জিতেছি এই জয়ের ধারাটাকে বজায় রাখতে চাই। আমার মধ্যে কোনো প্রেশার ছিল না, আমি জানতাম সুযোগ পেলে গোল করব এবং ভবিষ্যতের জন্য আমাকে আরও প্রস্তুতি নিতে হবে এবং দলের জন্য আমি আস্তে আস্তে নিজেকে আরও মেলে ধরতে চাই এবং দলের জন্য সেরা খেলাটা দিতে চাই। অর্থাৎ সুহেল ভাট প্লেয়ার অফ দ্য ম্যাচ তিনি কিন্তু বলেছেন যে তিনি দলের জন্য আরও বেস্ট খেলতে চান এবং সুহেল ভাট আমি ভরসা করছি যদি সেরকম ভালো সুযোগ পায়, মোহনবাগানেও যদি সুযোগ পায় তাহলে অবশ্যই সুহেল ভাট কিন্তু ইন্ডিয়ার আপকামিং স্ট্রাইকার আমি দেখতে পাচ্ছি। কারণ স্ট্রাইকারের মধ্যে সমস্ত গুণ আছে সুহেল ভাটে, ভালো হেডে গোল করতে পারে, ভালো শট মেরে গোল করতে পারে, তো ওভারঅল ফিজিক্যালিটিও ভালো আছে। তো সুহেল ভাটকে যদি ঠিকঠাক সুযোগ দেওয়া আমি মনে করি সুহেল ভাট অবশ্যই ভারতের ভবিষ্যৎ স্ট্রাইকার হতে পারে। তাহলে বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি এবং টমি অ্যালড্রেটের আপনার যে কথাগুলো বললাম ওই বিষয়ে আপনাদের বক্তব্য কি সেটা আমাকে কমেন্টে জানাবেন। তো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন আছেন সবাইকে অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।